আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তিনি আইএসপিআর পক্ষ থেকে একটু আগে জানানো হয়েছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে একটু আগে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি মূলত আজ একটা 6 মিনিটে যেই প্রশিক্ষণ বিমানটি J7 বিজিআই মডেলের বিমানটি তিনি উড্ডয়ন করেছিলেন এবং উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে সেটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এবং এই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন এবং তাদেরকে একে একে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে শুরু করে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে এবং সহকর্মী জ্যাভলিন সহ আমাদের অন্যান্য সহকর্মীরাও জানাচ্ছিলেন, সবশেষ খবর জানাচ্ছিলেন। এবং আমরা সেই ছবিগুলোও দেখছি। আমরা দিয়াবাড়ির যে ঘটনাস্থল যেখানে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেই চিত্র যেমন দেখতে পাচ্ছি, তেমনি বার্ন ইনস্টিটিউটের বর্তমান সরাসরি চিত্র আমরা দেখছি। সেখানে আহতদেরকে, দগ্ধদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এছাড়া বার্ন ইনস্টিটিউটে এরই মধ্যে যারা ভর্তি হয়েছেন, যাদের চিকিৎসা চলছে, তাদের চিত্রও আমরা দর্শক আপনাদের দিকে দেখাচ্ছি। এবং আসলে এমন মানবিক যে বিপর্যয়, এমন পরিস্থিতি বাংলাদেশ আগে খুব কমই দেখেছে। বিশেষ করে এমন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু রাজধানীতে লোকালয়ের মানুষের লোকারণ্যে এমন জায়গায় বিধ্বস্ত খুবই বিরল একটি ঘটনা। এবং এমন সময়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এমন জায়গায় বিধ্বস্ত হয়েছে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছুটি হচ্ছিল, ঠিক সেই সময়টাই। এবং সেখানে অসংখ্য শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকরাও বাইরে অপেক্ষা করছিলেন এবং ঠিক তখনই মূলত বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং যার কারণে হতাহতের সংখ্যা আসলে এত বাড়ছে। এবং আমরা সেই তৎপরতাই দেখছি, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, বিভিন্ন সংস্থা এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে। এমনকি হেলিকপ্টারে করেও দুর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করা হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে আমরা দেখেছি। তাছাড়া যারা দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে আমরা বার্ন ইনস্টিটিউটে ব্যথায় কাতরাতে দেখছি। দর্শক, আমরা আপনাদেরকে এখন যে চিত্র দেখাচ্ছি, বার্ন ইনস্টিটিউটে একের পর এক অ্যাম্বুলেন্স সহ অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিভিন্ন ধরনের গাড়িতে করেও আসলে দগ্ধ যারা হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য ছবি দেখেছেন আসলে, যেগুলো খুবই বেদনাদায়ক এবং খুবই মর্মান্তিক আসলে। যে কারণে এখন পর্যন্ত আমরা হতাহতের সংখ্যাটা আসলে আপনাদের জানানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 60 জনের বেশি ভর্তি করা হয়েছে। এছাড়া সিএমএইচেও আরও বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে। এবং আরেকটি তথ্য না জানালেই নয়, যেটা এর আগেও বলছিলাম, ফ্লাইট লেফটেন্যান্ট যিনি আজকের বিমানটি মূলত পরিচালনা করছেন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি নিহত হয়েছেন। এটি জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর যেই আইএসপিআর, তাদের পক্ষ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। মূলত আজকে দুপুরে যখন এই বিমান দুর্ঘটনাটি হয়, বিমান বিধ্বস্ত হয়, তার পরপরই মূলত পাইলট কোথায় আছেন সেটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এবং একটু আগে আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিনকে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছিলেন যে পাইলট এ ধরনের দুর্ঘটনার আঁচ পেয়ে আগেই সঙ্গে সঙ্গে হয়তো তিনি এজেক্ট বাটনে পুশ করেছিলেন এবং তিনি পাশে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তার কিছুটা পাশেই তিনি পড়েছিলেন এবং সেখানে একটি প্যারাশুটও দেখতে পেয়েছেন স্থানীয়রা, এমনটা ধারণা করা হচ্ছে। এবং তাকে পরবর্তীতে উদ্ধার করে সিএমএইচে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। এছাড়া আমাদের সহকর্মী জ্যাভলিন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও যখন কথা বলছিলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলেন, সেই শিক্ষার্থী তার উদ্বেগ, তার যে আতঙ্কগ্রস্ত চেহারা আমরা সেটি দেখেছি, তার চোখে মুখে তখনও আসলে আতঙ্কের ছাপ লেগে আছে এবং অভিভাবকরাও আসলে উদ্বেগে আছেন। এখন পর্যন্ত অনেক অভিভাবক তাদের সন্তানদের খবর জানেন না, আসলে তার সন্তানটি নিরাপদে আছেন কিনা, কোথায় আছেন। অসংখ্য পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে তাদের সন্তানকে সকালের পর থেকে ফোন করে আর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য উদ্বেগে আছেন, উৎকণ্ঠায় আছেন। আজকের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত অনেকে আসলে জানেন না তার স্বজন পরিজনটি আসলে ঠিক কোন অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি বার্ন ইনস্টিটিউটে
উদ্ধারকারী দলের সদস্যদের পাশাপাশি উৎসুক জনতা, গণমাধ্যম কর্মী সবাই আছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে। তাদেরকে মূলত নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা বারবার নির্দেশনা দিচ্ছেন, মাইকিং করছেন এবং যারা ভলেন্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তারাও চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক অনুকূলে নিয়ে আসার। এবং এর আগে আমরা ঘটনাস্থলে যেমনটা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চারপাশে যে তৎপরতার যে চিত্র আমরা দেখেছি, সেখানে সেনা সদস্যদেরকে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়তে দেখেছি স্ট্রেচারে করে, এমনকি কেউ একেবারে কোলে করে দগ্ধ যারা হয়েছেন, আহত যারা হয়েছেন তাদেরকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে আমরা দেখেছি। এবং একের পর এক এখনও অ্যাম্বুলেন্স আসছে এবং যারা আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে হাসপাতাল সহ আশপাশে বিশেষ করে নিকটস্থ হাসপাতালগুলোতে আনা হয়েছে। এছাড়া যাদের অবস্থা খুবই গুরুতর তাদেরকে বার্ন ইনস্টিটিউট সহ সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই চিত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি দুর্ঘটনাস্থল দিয়াবাড়ি, যেখানে মূলত আজকে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই চিত্র। একই সঙ্গে যারা দগ্ধ হয়েছেন হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন ব্যথায়, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং সঙ্গে সঙ্গে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি আজকের J7 বিমানটি উড়িয়েছিলেন বিজিআই মডেলের, সেই বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ছবিও আমরা দেখতে পাচ্ছি চিত্রে। এবং আমাদের সহকর্মীরা সেখানকার সবশেষ তথ্য আপনাদের জানাচ্ছেন। এবং আমরা যেই ছবিগুলো এর আগে দেখেছি, যেখানে ধোঁয়ার কুণ্ডলে যেভাবে আকাশে ছড়িয়ে পড়েছে, আগুন যেভাবে দাউ দাউ করে জ্বলতে দেখেছি, তাতে আসলে বিমান বিধ্বস্তের ভয়াবহতা খুব সহজেই অনুময় করা যায়। এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় 1টা 16 থেকে 18 মিনিট নাগাদ এবং এর পরপরই তারা উদ্ধার তৎপরতা শুরু করে।